2026 সালে দাঁড়িয়েও ভারতবর্ষে এমন অনেক গ্রাম রয়েছে যেখানে আজও পানীয় জলের কষ্টে ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। সারা বছর তো বটেই, বিশেষ করে গ্রীষ্মকালেও পরিস্থিতি শোচনীয় হয়ে যায় বহু জায়গাতেই। এই অবস্থায় জল জীবন মিশন প্রকল্পে গতি আনার জন্য তৎপর হল রাজ্য সরকার। ইতিমধ্যেই জুলাই মাসের শেষে রাজ্যের 4100টি গ্রামে পাইপে করে জল সরবরাহ করার টার্গেট নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জল জীবন মিশনের দ্বিতীয় পর্বের ঘোষণার সময় ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। রাজ্যের তীব্র জল সংকট মেটানোর জন্য প্রায় 29,000 কোটি টাকার অনুমোদন মিলেছে কেন্দ্রের তরফে। সাধারণত প্রতিদিন একজন মানুষের 55 লিটারের জলের প্রয়োজন হয়। সেই হিসেব অনুযায়ী যে সমস্ত গ্রামে জল কষ্টের তীব্র থেকে তীব্রতর হচ্ছে সেখানে আগে কাজ শুরু করা হবে বলে জানা গিয়েছে। রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী অজয় কুমার পোদ্দারকে এই বিষয়ে আগাম সূচনা দেওয়া হয়েছে। শুধু তাই নয়, কাজ শেষে একটি শংসাপত্র জমা দিতে হবে বলে জানা গিয়েছে। জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী অজয় কুমার পোদ্দার এই কাজটি শেষ করার জন্য অগ্রগতিও দেখাচ্ছেন। মঙ্গলবার নবান্নের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন অজয় কুমার পোদ্দার। সেখান থেকে তিনি জানান, দপ্তরের যে সমস্ত প্রকল্প রয়েছে তার বেশিরভাগ এখন একটি নির্দিষ্ট ডেডলাইনের মাধ্যমে শেষ করতে হবে। এছাড়া রাজ্যের 4100 গ্রামের জল জীবন মিশন প্রকল্পের কাজ শেষ করা, আগামী 5 বছরের ভিশন প্ল্যান, এই নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রসঙ্গত, 15ই আগস্ট 2019 সালে জল জীবন মিশন প্রকল্প ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরবর্তীতে অর্থাৎ 10ই মার্চ 2026 সালে জল জীবন মিশন প্রকল্পের দ্বিতীয় ধাপের কাজ শুরু হয়। ইউনিয়ন ক্যাবিনেটের অ্যাপ্রুভ হওয়ার পর এই প্রকল্পের মাধ্যমে সরকার 2028 সালের ডিসেম্বর মাসের মধ্যে প্রত্যন্ত গ্রামের সমস্ত বাড়িতে ট্যাপ কল বসানোর সিদ্ধান্ত নিয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।